আর এই পলাশ যদি দেখতে চান আপনি, তাহলে কিন্তু আপনাকে চড়া রোদ মাথায় করে পলাশ দেখতে হবে, এটার কোনো কিন্তু বিকল্প নেই। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি হোলি। আজকের এই ব্লগটা আমি শুরু করছি, এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো আজ যেহেতু হোলি, তো তার জন্য আমরা একটু বেরিয়েছি ব্লগ শ্যুট করার জন্য। আর আমার পাশে যাকে আপনারা দেখছেন সে হচ্ছে আমার ওয়াইফ। তো আমার ওয়াইফের সাথে এটাই আমার ফার্স্ট ব্লগ। তো এখান থেকে আমরা যাব পলাশ দেখতে, সেখানে গিয়ে আমরা আবার ব্লগটা কন্টিনিউ করব। তো বন্ধুরা সাথে থাকুন, ভিডিওটা এনজয় করুন। তো এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে আমাদের বাইকে করে, আর পিছনে রেকর্ডিং করছিল আমার ওয়াইফ। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এসে গেছি আমাদের এই গ্রামের একেবারে শেষ প্রান্তে। এই যে নদী দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো, এখানে আছে নদী, আর এইদিকে চারদিকে পলাশে রাঙা হয়ে গেছে চারদিকটা। আমি ক্যামেরা রোটেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই বসন্তকালে এই ফাগুন রাঙা যে আগুন, এটা দেখতে হলে কিন্তু পুরুলিয়াতে আপনাকে অবশ্যই আসতে হবে। অফিস ছুটি, তো সেই জন্য ওয়াইফকে নিয়ে বের হয়েছি। তো চলুন যাওয়া যাক। তো এখানে দেখুন পলাশ ফুল নিচে পড়ে একবারে লাল হয়ে গেছে, আর গাছটাকে দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে সিনটা এখানে ভালো এসছে, তাই আমার ওয়াইফকে বললাম এখানে দাঁড়াতে। সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলছে। শুধু এই গাছটা কেন, যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন এই ফাগুন রাঙা আগুন। তো এবারে যাচ্ছি আমরা পলাশ গাছের এই জঙ্গলের দিকে, সেখানে একটা গাছের নিচে আমরা বসবো। একটা ভালো প্লেস খুঁজছি বসার জন্য। পেয়েছি পলাশ গাছ। তো দেখুন পলাশ গাছের উপরেও ফুল আছে, আর টুপটুপ করে একটা করে ফুল পড়ছে। আর নিচটা দেখুন, পলাশ গাছের নিচটা কিন্তু দারুণ লাগছে, পুরো যেন ফুলের বিছানা হয়ে গেছে এই জায়গাটাতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। হেঁটে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তো এখানে বসেছি। আর এখানে আমি পলাশ ফুল কালেক্ট করব, আর পলাশ ফুল সংগ্রহ করে আমি আমার প্রিয়তমার জন্য একটা মালা বানাবো। আর এখানে ম্যাডামজি পলাশ ফুল দিয়ে ছবি তুলতে ব্যস্ত, অনেকগুলো পলাশ তুলেছি। আর এখানে আমিও বসে পড়লাম, পলাশ ফুলগুলো সংগ্রহ করেছি। একটু জল তেষ্টা পাচ্ছিল, জল খেয়ে নিয়ে মালা গাঁথা শুরু করব। আর এখানে আমি আমার ওয়াইফের জন্য মালা গাঁথা শুরু করেছি, আর সেও একটা মালা গাঁথতে শুরু করেছে। তো এটাই ফার্স্ট টাইম যখন ওকে আমি বলেছি, ও কিন্তু আমার সাথে ব্লগ করতে রাজি হয়ে যায়। এখানে একটা মালা গাঁথার কাজ কিন্তু কমপ্লিট, এবার এটা ওর হাতে বাঁধবো। তো এখানে আমার বানানো প্রথম মালাটা তার হাতে আমি বেঁধে দিচ্ছি, তো সেও খুব খুশি। আর এটা সেকেন্ড মালাটা, এই যে তার হাতে বেঁধে দেবো। এই মালাটা অবশ্য ও নিজেই তৈরি করেছে, তো বেঁধে দিচ্ছি আমি তার হাতে। বাঁধার কাজ কমপ্লিট, কেমন দেখাচ্ছে। আর এখানে পলাশ ফুল দিয়ে তাকে আমার প্রপোজ করার সিন, আর কিছু ছবি তুলেছিলাম তার সাথে আমার এটা। তো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ছবিগুলো কেমন উঠেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে টাটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের তরফ থেকে সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।